স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা? ওকে। জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা গতদিন একদমই ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করছিলাম যে আমাদের কোর্সের যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কি কি থাকবে আমরা সেই বিষয়ে একটা ধারণা পাইছিলাম। আর আমাদের এই কোর্সের জন্য যে বইগুলা লাগতো আমরা সেই বইগুলা দেখছিলাম যে কি কি বই লাগবে, এবং আমাদের কোর্সের একদম শুরুর যে টপিক যে ট্রান্সপোর্টেশন ট্রাফিক যে ম্যানেজমেন্টটা, এই ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে কিছুটা ধারণা পাইছিলাম আমরা গত ক্লাসে, আমাদের শুরুর যে ক্লাসটা ছিল। তো আজকে আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টের যে আরো যে কিছু টপিক আছে বা আরো যে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, ওই জিনিসগুলো আজকে আমরা ডিটেলসে আরো ঢুকবো। তো ট্রাফিক ম্যানেজমেন্টের আমরা গত ক্লাসে ইন্ট্রোডাক্টরি যে পার্টটা ছিল, ইন্ট্রোডাকশন, ট্রাফিক রোড ম্যানেজমেন্ট, অবজেক্টিভস, এগুলো আমরা কিছুটা ধারণা পাইছি, তাই না? আমরা গত ক্লাসে আমরা এই অবজেক্টিভস গুলো নিয়ে কথা বলতেছিলাম যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট করার গুরুত্ব কি কি, বা আমরা কেন করব এই জিনিসগুলা। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে এইগুলা কেন করা হয়। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আছে সেই ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ট্রাফিক ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, সেটার ইন্টেলিজেন্টলি আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো, ইন্টেলিজেন্টলি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মেবি গত ক্লাসে এতদূর পর্যন্ত পড়ছিলাম, তাই না? স্যার স্যার এটা না পড়া হয়নি এর আগেরটা। এর আগেরটা এতটুকু হয়ে গেছিল, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। না স্যার, এর আগেরটা এই অ্যাবিলিটি পর্যন্ত, যে প্রিন্সিপালস অফ এই যে এইটা না? বেসিক। জি হ্যাঁ, স্যার, প্রিন্সিপাল। অ্যাসেট পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রিন্সিপালস অফ ট্রাফিক ম্যানেজমেন্ট পর্যন্ত তোমাদের হয়ে গেছিল। আচ্ছা, আজকে হচ্ছে তাহলে আমরা আমাদের যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা আইটিএস, আমরা সেই বিষয়ে আজকে শিখবো যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি বা এটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো আমরা তাহলে আজকে ক্লাসে চলে আসি। আমরা আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে আজকের জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটাকে আইটিএসও বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের ম্যাক্সিমামই জয়েন করে ফেলছে, কয়েকজন বাকি আছে। আচ্ছা, ওরা আহ, করতে লাগুক, আমরা শুরু করে দিই টপিকটা। তো দেখো, আমাদের যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটাকে আইটিএস বলা হয়, তো ফার্স্ট পয়েন্ট যেটা আছে, Intelligent Transportation System (ITS) is the application of computer, electronics, and communication technologies and management strategies in an integrated manner to provide travelers information to increase the safety and efficiency of the road transportation system. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আসলে কিভাবে কন্ট্রোল করা হয়। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব না, আমরা এটাকে কম্পিউটারের সাহায্যে বা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে আমরা এটাকে অপারেট করব। এখন এটাকে কিভাবে করা হয়? এটাকে হচ্ছে গুগল যে, ম্যাপের একটা কাজ তো এটা না স্যার? গুগল হ্যাঁ, ম্যাপও এটার গুগল, মধ্যে পড়ে না? হ্যাঁ, গুগল ম্যাপ একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের। গুগল ম্যাপের সাহায্যে আমরা এই জিনিসটার মানে আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। গুগল ম্যাপ যদি আমাদের এখন মোটামুটি সবার কাছে গুগল ম্যাপের যে অ্যাপসটা আছে এটা সবাই ইউজ করে। তো গুগল ম্যাপ এটার একটা অ্যাপ্লিকেশন, বাট গুগল ম্যাপ ছাড়াও আরো অনেক কিছু আছে যেটার সাহায্যে আমরা এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে হ্যান্ডেল করা হয়। আমরা এগুলা পরবর্তীতে দেখব। তো মেইনলি হচ্ছে এটা হচ্ছে একটা কম্পিউটার অপারেটিং একটা সিস্টেম, বা এটা ইলেকট্রনিক্স এর একটা পার্ট, যে আমরা কম্পিউটারের সাহায্যে বা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে আমরা এটাকে কি করতে পারবো, আমাদের যারা মুভ করবে আমাদের রোডে বা ট্রাফিকে যারা মুভ করবে, এই রোড রোড মুভমেন্টটা যেন সেফলি হয়, যেন সেফলি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার জন্য আমার এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা করা, ঠিক আছে, যাতে মুভমেন্টটা আরো সেফ হয়, সবাই যেন এটাকে ইজিলি মুভ করতে পারে, এবং সবাই যেন আহ, এই যে ট্রান্সপোর্টেশন বা এই যে তোমার ট্রাফিক মুভমেন্ট, এটা যেন আরো ইজিলি এবং স্মুথ হয়, আমাদের যে মুভমেন্টটা। তো এখানে মেইন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা, সেটা করা হবে হচ্ছে কম্পিউটারের সাহায্যে বা ইলেকট্রনিক কোনো ডিভাইসের সাহায্যে। কি কারণে করা হবে এটা? এটা করা হবে যেন আমরা সেফলি এবং ইফিশিয়েন্টলি রোডটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাডভান্সড সেন্সর, কম্পিউটারস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস অ্যান্ড ম্যানেজমেন্ট
strategies is in an integrated manner providing travel information to increase the safety, efficiency, reliability and sustainability of the transportation system. তো এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ওই আগের পয়েন্টটার মতনই অনেকটা, যে আমরা কি করব, আমরা কম্পিউটারের হেল্প নিব বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের হেল্প নিব। হেল্প নিয়ে আমরা ট্রাভেল ইনফরমেশন যেগুলো আছে, ট্রাভেল ইনফরমেশন গুলো আমরা সেফলি, যারা রোডটাকে ইউজ করবে বা যারা ট্রান্সপোর্ট হবে তাদের কাছে আমরা এটাকে পৌঁছায় দিতে পারবো। সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে এটাকে আমরা পৌঁছায় দিতে পারবো। দেখো, আমরা এই জিনিসগুলো খুবই প্র্যাকটিক্যাল রিলেটেড জিনিস, আমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি। যেমন এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে ট্রাভেল করা। যেমন বাসের টিকিট বা ট্রেনের টিকিট আমরা কিন্তু এখন অনলাইনে কাটতে পারি সবাই, তাই না? জি এটা খুব স্যার। ইজি হয়ে গেছে না? হ্যাঁ। তো এইটা আসলে কি, এটা কিন্তু আসলে ট্রান্সপোর্টেশন যে ফ্যাসিলিটি গুলা আছে বা ট্রান্সপোর্টেশনের যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা সবাই এখন অ্যাক্সেস করতে পারতেছে। সবার কাছে এটা চলে আসছে যে যে কেউ বাসাতে থেকেই নিজের বাসের টিকিটটা বা নিজের ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট এই জিনিসগুলা কাটতে পারতেছে নিজের মোবাইলের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে, এগুলা কাটতে পারতেছে। মানে কোন দিন কোন বাসের সিটটা ফাঁকা থাকবে বা কোন দিনের জন্য কোন ট্রাভেলিং যে সিটটা আছে, এই জিনিসগুলা সবাই নিজের বাসাতে থেকে এগুলো এখন ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে এখন। সো এই কারণে আমাদের যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা কিন্তু খুবই হেল্পফুল আমাদের সবার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। এটা খুবই হেল্পফুল, সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে এবং খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবে। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইউজার সার্ভিসেস। মানে আমরা যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইউজ করব, এখানে যারা ইউজ করবে তাদের জন্য এটা কিভাবে বেনিফিশিয়াল বা এটার সুবিধাগুলো কি কি, সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তো দেখো কি লিখছে এখানে প্রথমে, যে ইন অর্ডার টু ডিপ্লয় আইটিএস, আইটিএস বলতে বোঝাচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এ ফর্মওয়ার্ক ইজ ডেভেলপড হাইলাইটিং ভেরিয়াস সার্ভিসেস দ্য আইটিএসএস ক্যান অফার টু দ্য ইউজার্স। মানে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইউজারদের জন্য কোন কোন ভাবে সাহায্য করতে পারে বা ইউজাররা এটাকে ইউজ করে কিভাবে বেনিফিশিয়াল হতে পারে, তাদের সুবিধাগুলো কি কি, তারা কেন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইউজ করবে, সেই পয়েন্টগুলো এখানে ডিসক্রাইব করা হচ্ছে। তো দেখো এখানে 8টা পয়েন্ট দেওয়া আছে। 8টা পয়েন্টের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট। তো এই ট্রাভেল এবং ট্রাফিক ম্যানেজমেন্টটা করা যেতে পারে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে। ট্রাভেল এবং ট্রাফিক ম্যানেজমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে একটা রোডে কতটুকু ট্রাফিক থাকতে পারবে বা একটা ট্রাভেল টাইম কতটুকু। মানে অনেক সময় হয় না যে তোমার মানে অনেক গাড়ি লেট করে আসে, তাই না? এরকম তো দেখা যায় যে ট্রেন লেট করতেছে বা বাস ডিলে করতেছে যাতায়াত করতে। তো এই জিনিসগুলো আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশনের সিস্টেমের সাহায্যে ম্যানেজ করতে পারি। ঠিক আছে, ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো। সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন অপারেশন। পাবলিক যে ট্রান্সপোর্টেশন গুলো আছে, যেমন লোকাল বাস বা লোকাল ট্রেন বা পাবলিক যেগুলাতে বেশি মুভ করে, যে ট্রান্সপোর্ট গুলাতে, যে ভেহিকেল গুলাতে পাবলিকরা বেশি মুভ করে, সেই পাবলিক ভেহিকেল গুলাকে আমরা অপারেট করতে পারবো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে। আচ্ছা, থার্ড যে পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট। ইলেকট্রনিক পেমেন্টটা ইন্টারেস্টিং। দেখো আমরা যেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম, যে এখন আমাদের যে বাসের টিকিট গুলো আছে বা ট্রেনের টিকিট গুলো আছে, এগুলো কিন্তু আমরা ডিজিটালি দিতে পারি, মোবাইলের সাহায্যে দিতে পারি, কম্পিউটারের সাহায্যে এগুলাকে পেমেন্ট করা যেতে পারে, আগে থেকে বুকিং করে রাখা যায়, তাই না, টিকিট গুলা। তো এই তো এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা এখন খুবই ইজি হয়ে গেছে, এই পেমেন্টের সিস্টেম বা টিকিট বুকিং, এই জিনিসগুলা ইজি হয়ে গেছে কিসের কারণে? এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ইউজের কারণে। আচ্ছা, ফোর্থ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল অপারেশন। কমার্শিয়াল ভেহিকেল অপারেশন এটাও আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। কমার্শিয়াল যে ভেহিকেল গুলো আছে, যেমন
শুধুমাত্র ভেহিকেল গুলোতে শুধুমাত্র মানুষজন মুভ করে এরকম না, ঠিক আছে? কমার্শিয়াল পারপাজেও ভেহিকেল গুলো ইউজ করা হয়। যেমন আহ, বিভিন্ন মালামাল এখন যে অনলাইন প্রোডাক্ট গুলো আসতেছে, যেমন দারাজের কিছু প্রোডাক্ট থাকে, তারপর আলিবাবার কিছু প্রোডাক্ট থাকে। এই জিনিসগুলো কিন্তু কমার্শিয়াল ভেহিকেলের মাধ্যমে আসে। এদের আলাদা আলাদা কিছু ট্রান্সপোর্টেশন বাস থাকে বা ট্রাক টাইপের কিছু থাকে। এগুলো সব বলা হয় হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল। এই কমার্শিয়াল ভেহিকেলকে অপারেট করা যায় এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে খুব ইজিলি ভাবে। আচ্ছা, 5 নাম্বার যে পয়েন্টটা সেটা বলতেছে হচ্ছে অ্যাডভান্স ভেহিকেল কন্ট্রোল অ্যান্ড সেফটি সিস্টেম। আমরা আমাদের যে ভেহিকেল গুলো আছে এই ভেহিকেল গুলাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের এই সিস্টেমের সাহায্যে। ভেহিকেল কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? ভেহিকেল গুলা যে একটা রোডে হাইয়েস্ট কতগুলা ভেহিকেল মুভ করতে পারবে, বা একটা একটা রোডে যে ভেহিকেল গুলো মুভ করতেছে তাদের স্পিড ম্যাক্সিমাম কত হতে পারবে, এই জিনিসগুলো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো বা জেনে থাকবা যে বাইরে যে ফরেন যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলাতে যদি গাড়ির স্পিড বেশি হয় সেখানে ফাইন করে, তাই না? তোমরা জি এরকম স্যার। শুনছো সবাই, হ্যাঁ। তো এই গাড়ির স্পিড বেশি হচ্ছে নাকি কম হচ্ছে এটা আসলে কিভাবে তারা মাপে? এটা তারা মাপে সেন্সরের সাহায্যে। এই সেন্সর গুলা কিন্তু এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। ঠিক আছে, এই সেন্সর বা একটা গাড়ি থেকে একটা রোডে কতগুলা গাড়ি ম্যাক্সিমাম মুভ করতে পারবে, কতগুলা গাড়ি মুভ করলে সেই রাস্তাতে জ্যাম হবে না বা অ্যাক্সিডেন্ট হবে না, এই জিনিসগুলা সবই কন্ট্রোল করা যায় এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে। এই পয়েন্টগুলো ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের রোডটাকে ইমার্জেন্সি পারপাজে ইউজ করা লাগে। যেমন অ্যাম্বুলেন্স যেগুলা, অ্যাম্বুলেন্স, ঠিক আছে? অ্যাম্বুলেন্স কি, অ্যাম্বুলেন্সের জন্য একটা জায়গা রাখা দরকার না আমাদের রোডে, যে যাতে সে জি খুব স্যার। তাড়াতাড়ি মুভ করে যেতে পারে, হ্যাঁ। তো এই অ্যাম্বুলেন্সের যে মুভমেন্ট সেটাকে বলা হয় ইমার্জেন্সি মুভমেন্ট। তো এই ইমার্জেন্সি মুভমেন্টের ম্যানেজমেন্টটাও আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে করে ফেলতে পারবো। কারণ স্যার, আমরা ফায়ার সাধারণত সার্ভিসের কি করি মুভমেন্টটাও তো ইমার্জেন্সির মধ্যে পড়বে হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, ফায়ার সার্ভিসের মুভমেন্টটাও ইমার্জেন্সির ভিতরে পড়বে, মানে যেগুলো আমাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন। যেমন ফায়ার সার্ভিস, কোথাও আগুন লাগলে বা একটা পেশেন্ট, ঠিক আছে, মৃত্যুর মুখে আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে সব ইমার্জেন্সি, ঠিক আছে? তো এই ইমার্জেন্সি মুভমেন্টের কারণে বা এই ইমার্জেন্সি মুভমেন্টটা ম্যানেজ করার জন্য রোডের একটা সাইড রেখে দেওয়া হয় বিদেশে, ঠিক আছে? আমাদের দেশে না, বিদেশে। আমাদের দেশে আসলে এই সিস্টেমগুলা কবে হবে বা কখন হবে এটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ এটা হইতে অনেক সময় লাগবে আমাদের দেশে যদি হতে হয়। কিন্তু বিদেশে এই জিনিসগুলা সব করা হয়, ঠিক আছে? যে এই ইমার্জেন্সি মুভমেন্টের জন্য আলাদাভাবে একটা লেন রাখা হয়। রোডের একটা লেন থাকে আলাদা, যেখান থেকে শুধুমাত্র এই ইমার্জেন্সি মুভমেন্টের ভেহিকেল গুলাই যাতায়াত করবে। ঠিক আছে, এগুলো বিদেশে আছে এই সিস্টেমগুলো। আচ্ছা, তো এরপরে 7 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট। ইনফরমেশন ম্যানেজমেন্ট যেটা সেটা বলতেছে যে আমরা বলতেছিলাম না যে আমাদের এই টিকিট গুলা বুকিং করতে পারবো আমরা আগে থেকে, বা আমাদের গুগল ম্যাপের সাহায্যে আমরা এখন বুঝতে পারি যে আমরা কোন রুটটা ইউজ করলে আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে যেতে পারবো। তো এই গুগল ম্যাপ বা এই তোমার টিকিট বুকিং এই ধরনের যে ইনফরমেশন গুলো আছে, এই এই ইনফরমেশন গুলো আমরা কোথা থেকে পাই? আমরা ইন্টারনেট ইউজ করে পাই। আমরা মোবাইলের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটে এই ডাটাগুলা বা এই ইনফরমেশন গুলো আমরা পেয়ে থাকি, তাই না? জি স্যার। তো এই জিনিসগুলা কিন্তু ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। আমরা প্রথমে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ডেফিনেশনে দেখতেছিলাম যে কম্পিউটার বা সেন্সর বা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে যে জিনিসগুলো করা হয়, যে ট্রাফিক ম্যানেজমেন্টটা করা হয় সেটাকে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বলা হয়। তো এই কারণে আমরা যে এই যে ইনফরমেশন ম্যানেজমেন্ট এটা কিন্তু আমরা কিভাবে পাবো? এটা আমরা পাবো ইন্টারনেটের সাহায্যে বা আমাদের কম্পিউটারে বা মোবাইলে আমরা এই ইনফরমেশন গুলো পেয়ে থাকি। সো এই বিষয়গুলোও ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা ইউজ, বা ইউজাররা এটাকে খুব ইজিলি নিজেদের আহ, ব্যবহারে এটা কাজে লাগাতে পারবে। আর লাস্ট যে পয়েন্টটা আছে, 8 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে মেইনটেনেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। মেইনটেনেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এটা এটা দ্বারা বোঝাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কিছু রোডে
কনস্ট্রাকশনের কাজ চলে, সেই রোডটা দিয়ে অনেক সময় ভেহিকেল যাতায়াত করতে পারে না। ঠিক আছে, যে রোডগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলে বা মেইনটেনেন্সের কাজ চলে, রাস্তাটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার নতুন ভাবে মেইনটেনেন্স করতেছে। তো এই জিনিসটাকে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে ম্যানেজ করা যায়। অনেক সময় রোড ইনফরমেশন গুগল ম্যাপে পাওয়া যায়, যে এখন নতুন নতুন টেকনোলজি হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য, যে কোন রোডে জ্যাম আছে, কোন রোডটা ফ্রি আছে, বা কোন রোড দিয়ে মুভমেন্ট করলে জ্যামে পড়বে না, এই টাইপের ইনফরমেশন গুলো এখন ইন্টারনেটে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো জি স্যার। গুগল গুগল ম্যাপ এই জিনিসগুলো নিয়ে খুব কাজ করতেছে, কারণ এই জিনিসগুলো আসলেই দরকার আমাদের পরবর্তীতে। আহ, আমাদের পরবর্তীতে যখন এই জিনিসগুলা খুবই কাজে লাগবে। বিভিন্ন জায়গায় দেখা দেখা যায় যে বড় বড় যে সিটিগুলা, সেই সিটিগুলাতে বিভিন্ন রোডে জ্যাম থেকে যায়। ঠিক আছে, আবার কিছু রোড থাকে ফাঁকা। এখন মানুষ তো আর জ্যাম যেখানে আছে সেখান থেকে মুভ করবে না, যে রোডগুলো ফাঁকা সেখান থেকে মুভ করার চেষ্টা করবে। তো এই ইনফরমেশনটা এখন অনলাইনে পাওয়া যায়, যে কোন রোডটা ফাঁকা আছে বা কোন রোডে জ্যাম পড়ছে, এই ইনফরমেশন গুলো এখন অনলাইনে সব পাওয়া যায়, বা গুগল ম্যাপে এই জিনিসগুলো এখন দেখা যায়। ঠিক আছে। বাংলাদেশে কি এটা চালু হয়েছে এখনো? না না, বাংলাদেশে আছে এখনো চালু হয়নি। বাংলাদেশে স্যার। এখন এই জিনিস। হুম। গুগল ম্যাপে হালকা একটু দেখায়, মানে অতটা বেশি ইফেক্টিভ থাকে না, কিন্তু দেখায় সেটা। হ্যাঁ হ্যাঁ, মানে গুগল ম্যাপ এই জিনিসটা নিয়ে কাজ করতেছে এখন, ঠিক আছে, যাতে এই ইনফরমেশন গুলো আরো কারেক্টলি দিতে পারে সবার কাছে। সবাই যেন ইনফরমেশন গুলো ভালোভাবে পেতে পারে, বা সবাই যেন এই ইনফরমেশন যেন সবার কাছে সবাই যাতে অ্যাক্সেস করতে পারে এই ইনফরমেশন গুলা, এই জিনিসগুলো নিয়ে এখন কাজ চলতেছে। গুগল ম্যাপ এই জিনিসটা নিয়ে কাজ করতেছে এখন। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। তাহলে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ইউজটা সবার কাছে ক্লিয়ার, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসটা কিভাবে ইউজ করতে পারবো বা কেন আমাদের জন্য এত জরুরি। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্যার নেক্সট পয়েন্টে চলে আসি। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলো। বলছিলাম কি, ওই যে আমাদের আমাদের অফিসের যে গাড়িগুলি আছে, এই গাড়িগুলি হলো ট্রাক করা হয় হ্যাঁ। হেড অফিস থেকে, মানে ঢাকা থেকে। যে সন্ধ্যার পরে এই হুম গাড়িগুলি হুম। কোথায় আছে, কোন অবস্থানে আছে, তাহলে এই যে হ্যাঁ ট্রাক হ্যাঁ যে করতেছে মানে ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ তো হ্যাঁ এইটাও হ্যাঁ। কি এর মধ্যে পড়বে, এইটাও এর আওতায় পড়বে? এই হ্যাঁ হ্যাঁ, এইটাও কিন্তু ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। আমরা পরবর্তীতে কিছু ফিগার দেখবো এইগুলা, ঠিক আছে, তখন দেখবা যে এই জিনিসগুলা চলে আসতেছে। ঠিক আছে, এটাও ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলবে, ভিতরে পড়ে যাবে। ঠিক আছে, এটা একটা আচ্ছা, সেন্টার ঠিক। পয়েন্ট থেকে সব কন্ট্রোল জি। করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে যেটা এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার নিডস অফ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। আচ্ছা, সরি, কেউ দাগাচ্ছে মনে হয়, এটা রিমুভ করো। কে এটা দাগাইছে? এটা কি কেউ করতেছে? দাঁড়াও এখানে, এক মিনিট। ওকে, ঠিক আছে, আমরা এই পেজটা দেখতেছি। এখানে কেউ দাগ দিয়ে ফেলছে হয়তো বা। ওকে, তো আমাদের যে পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে নিডস অফ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। ঠিক আছে, নিডস অফ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমাদের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কেন দরকার, নিডসটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে আছে। তো নিডস গুলো দেখো, সেগুলো প্রথমে যেটা আছে এখানে পাঁচটা আসপেক্টস এর উপরে এটা কাজ করে। সেটা হচ্ছে প্রোডাক্ট বিহেভিয়ার, ইন্টারফেস, পারফরম্যান্স, কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টারসেকশন, বেনিফিটস অফ ভেন্ডর্স, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড গভর্নমেন্ট। এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের নিডস, যে কেন দরকার আমাদের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। প্রথমত যেগুলো আছে, যে প্রোডাক্ট বিহেভিয়ার, ইন্টারফেস, পারফরম্যান্স, এগুলো সবই হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে পড়ে যায়। আর এরপরে যেটা আছে কোঅর্ডিনেশন এন্ড ইন্টারসেকশন, আমরা ইন্টারসেকশনের বিষয়টা গতদিন কিছুটা বলতেছিলাম, যে ইন্টারসেকশন কোন পয়েন্টগুলো। জি স্যার। ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে যে যেখানে অনেকগুলো রোড এসে মিলিত হয়, বা যেখানে অনেকগুলো রোডের যেখানে ক্রস এসে হচ্ছে। ক্রসিং হচ্ছে। ঠিক আছে, এই ক্রসিং পয়েন্টটাকে বলা হয় ইন্টারসেকশন। তো এই ক্রসিং পয়েন্টটাকে কন্ট্রোল করা যায়, এই ক্রসিং পয়েন্টটাকে কন্ট্রোল করারই যে টেকনিক, এটাকে আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে করতে পারবো।
ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের স্যার এটা সাহায্যে ইন আমরা ইন ইন স্যার এটা ইন্টারঅ্যাকশন না ইন্টারসেকশন স্যার? এটা এটা হচ্ছে ইন্টারেকশন, কিন্তু ইন্টারঅ্যাকশন। হ্যাঁ এটা ইন্টারেকশন, কিন্তু আমরা বলতেছি হচ্ছে যে আমাদের যে ইন্টারসেকশন পয়েন্টগুলো আছে, ঠিক আছে, এই পয়েন্টগুলা জি এই পয়েন্টগুলা কিন্তু আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো এটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? এটাকে কন্ট্রোল করা যেতে পারে যে আমাদের যে ট্রাফিক যে মুভমেন্ট গুলো আছে, ট্রাফিক মুভমেন্ট গুলা আমাদের বিভিন্ন সিগন্যালিং সিস্টেম আছে, সিগন্যাল দিয়ে কন্ট্রোল করা যায়। দেখছো না, বিভিন্ন রাস্তায় লাইট বা সিগন্যাল ইউজ করে, রোড সাইডে বা রোডের উপরে বিভিন্ন সিগন্যাল দেওয়া থাকে, ঠিক আছে। আমি তোমাদের যদি একটু ফিগার দেখাই, একটা দুইটা, এই যে দেখো, এই যে একটা রোড, এটা হচ্ছে বিদেশের একটা রোড, এখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া আছে উপরে, সবাই দেখতে পাচ্ছ ফিগারটা ডান পাশে? জি স্যার। আচ্ছা, এইগুলো হচ্ছে সিগন্যাল, এই সিগন্যালের সাহায্যে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। স্যার ইন্টারসেকশন। অনেক সময় দেখা যায় যে ডেস্টিনেশনের দেখা যায় এই দিকে চলে যাচ্ছে, এই অ্যারো দিয়ে দেখায়, এটাও কি সিগন্যালের মধ্যে, ওই সিগন্যালের মধ্যে পড়ে, নাকি শুধুমাত্র হলুদ লাইট লাল লাইট এগুলোই এই সিগন্যালের মধ্যে পড়তেছে? না না না, ওইগুলো সিগন্যালের ভিতরে পড়ে যায়, ঠিক আছে। ওইগুলো বিভিন্ন ধরনের সিগন্যাল, যে অনেক সময় দেখা যায় যে রোডটাকে রাইট সাইডে যেতে বলতেছে, বা অনেক সময় লেফট সাইডে সিগন্যাল দেওয়া থাকে যে পাশে থেকে আরেকটা রোড আছে, ওই জিনিসগুলো সিগন্যালিং এর ভিতরে চলে আসবে, ঠিক আছে। জি জি স্যার। ওকে। আর এখানে আমরা যে পাঁচটা পয়েন্ট পড়তেছিলাম, যে প্রোডাক্ট বিহেভিয়ার, ইন্টারফেস, পারফরমেন্স, কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টারাকশন, বেনিফিটস অফ ভেন্ডরস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড গভর্নমেন্ট। দেখো, এইগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিছু আসপেক্টস, ঠিক আছে। এখন দেখো তোমরা এখানে লাস্টে গভর্নমেন্ট আসলে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে কিভাবে বেনিফিট পাবে, এটা একটা বোঝার একটা বিষয়, যে আসলে সরকার কিভাবে এটা সাহায্যে বেনিফিট হচ্ছে। তো সরকার বেনিফিট হচ্ছে যে তুমি যখন এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইউজ করতেছো, বা তুমি যখন এই পেমেন্ট গুলা করতেছো অনলাইনে বা গুগল ম্যাপে এই জিনিসগুলা দেখতেছো, তখন কিন্তু তোমরা ডাটা ইউজ করতেছো, ইন্টারনেট ইউজ করতেছো, তাই না? তো এই ইন্টারনেট ইউজ তুমি যত করবা, এখান থেকে কিছু পরিমাণ ভ্যাট, ঠিক আছে, কিছু পরিমাণ ভ্যাট কিন্তু সরকার কেটে নেয় এই ইন্টারনেটের একটা চার্জের উপরে, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের গভর্নমেন্ট এটা দিয়ে ইউজফুল হচ্ছে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে ব্রিজ গুলা আছে, ব্রিজ গুলাতে টোল দিতে হয় আমাদেরকে, তাই না? টোল টোল থাকে অনেক ব্রিজে, যেমন আমাদের খুলনার যে রূপসা ব্রিজ, এটাতে এখনো টোল দেওয়া লাগে। তো এই টোল দেওয়ার টোলের যে টাকাটা, এই টোলের টাকাটাও কিন্তু আমাদের সরকারের কাছে চলে যায়, ঠিক আছে। এই টোলের যে টাকাটা, পরবর্তীতে সরকার এই টোলের টাকাটা বিভিন্ন জায়গায় ইউজ করে বা বিভিন্ন খাতে এটাকে কাজে লাগায়, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা শিখতেছি, বা আমাদের যে ট্রান্সপোর্টেশন যে ম্যানেজমেন্ট, এই জিনিসটা করে আমাদের গভর্নমেন্টেরও বিভিন্ন সাইড থেকে হেল্প হচ্ছে, বা গভর্নমেন্ট বিভিন্ন সাইড থেকে বেনিফিট পাচ্ছে। আচ্ছা, এরপরে স্যার। যেটা আছে, স্যার ভেন্ডর হলো কিভাবে বেনিফিটেড হয় স্যার? মানে যদি জিনিসটা এরকম হয় যে ধরেন ওই রূপসা ব্রিজটাই কোনো একজন ভেন্ডর মানে ডাকের উপর নিচে আর কি, যে ইয়ারলি এত টাকা, তারপরে ওখান থেকে সে টোল উঠায় গভর্নমেন্টকে ওই টাকাটা দেয় আর বাকিটা তার লাভ হয়, এভাবেই কি ভেন্ডরের বেনিফিটটা হয় নাকি হ্যাঁ হ্যাঁ এটা অন্য এইভাবে, কোনো ইয়ে? না না অন্য কোনো কিছু না, এখানে তোমার ওইভাবেই, ঠিক আছে, যে সরকারের যে টাকাটা থাকে, ঠিক আছে, এখানে এখানে যে টাকাটা তোমার এই খাত থেকে যে টাকাটা আসে, ঠিক আছে, সেটা জি ভেন্ডর কি করে, ভেন্ডর এটা সরকারের কাছে ট্রান্সফার করে, সরকার আবার এটা দিয়ে বিভিন্ন পার্সেন্টেজ ওদেরকে দেয়, ঠিক আছে। তো জি জি এইভাবে জি আর কি মোটামুটি প্রসেসটা চলে, ঠিক আছে। ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইটিএস অ্যাপ্লিকেশনস। আইটিএস অ্যাপ্লিকেশনস যেটা আছে, আহ, আচ্ছা দেখো, এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশি ট্রাফিক ক্যান বি বেনিফিটেড সেভারাল পসিবল আইটিএস অ্যাপ্লিকেশনস, ওয়ান সেট অফ অ্যাপ্লিকেশন ইজ ফর ট্রাফিক ম্যানেজমেন্ট। এই ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে বাংলাদেশের যে আহ, বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে ট্রাফিকটা, সেটা কিভাবে বেনিফিট হতে পারে, সেটার কিছু পয়েন্ট এখানে আহ, বলে দেওয়া আছে। তো পয়েন্টগুলো দেখো, প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইনসিডেন্ট ডিটেকশন, vehicle classification, monitoring, historical traffic data, congestion maps and travel time estimation,
পাবলিক ট্রান্সপোর্ট ইনফরমেশন, অ্যাক্সিডেন্ট হ্যান্ডলিং। এই পয়েন্টগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? তো আসলে এই পয়েন্টগুলো যদি আমরা একটু দেখি, তাহলে এই পয়েন্টগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে আহ, আমাদের যে ভেহিকেলগুলো আছে সেইগুলো কিন্তু আমরা মনিটরিং করতে পারবো ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে। মানে আমাদের একটা রাস্তায় কতগুলা গাড়ি যাচ্ছে, বা একটা রাস্তা দিয়ে কতগুলা গাড়ি মুভ করলে সেখানে অ্যাক্সিডেন্ট হবে না, এই জিনিসগুলো মনিটরিং করার কাজ হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। বা আমরা অনেক সময় দেখা যায় যে একই একই রাস্তায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, তাই না? এরকম দেখা যায় না যে কিছু রাস্তা থাকে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, বারবার ওইখানে অ্যাক্সিডেন্ট ঘটে। এরকম জি কিছু স্যার। রাস্তা, হ্যাঁ, এরকম কিছু রাস্তা থাকে। তো ওই রাস্তাগুলার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু কারণ থাকে, ঠিক আছে? সেই কারণগুলা মনিটরিং করা, বা সেই কারণগুলা বের করা, বা ওই অ্যাক্সিডেন্টের যে হওয়ার কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তাগুলোতে, এই জিনিসগুলো মনিটরিং করার কাজই হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভিতরে চলে আসে। আচ্ছা, তারপরে যে পয়েন্টগুলো আছে দেখো, যে কনজেশন ম্যাপস এন্ড ট্রাভেল টাইম এস্টিমেশন। কনজেশনের সহজ বাংলা, সহজ যে মিনিং সেটা হচ্ছে তোমার জ্যাম, ট্রাফিক জ্যাম। ঠিক আছে? ট্রাফিক জ্যাম। তো এই ট্রাফিক জ্যাম, কিছু রাস্তায় থাকে যে ট্রাফিক জ্যাম গুলা বেশি হয়, আবার কিছু রাস্তা থাকে যে যেখানে ট্রাফিক জ্যামের কারণে ওইখানে থেকে পাস করতে গেলে সময় বেশি লাগে। স্যার রোড খারাপ থাকলেও তো সময় মানে জার্নিটা টাইম বেশি রাখতে পারে। জার্নি টাইম বেশি লাগে, রোড খারাপ থাকলেও জার্নি টাইম বেশি লাগতে পারে, ঠিক আছে? এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে সেটা কোন রোড, মানে কোন টাইপের রোডের ভিতরে পড়তেছে, ঠিক আছে? যে রোডটা কি ভালো নাকি ভালো না, বা রোডটা কি স্মুথ নাকি স্মুথ না, এই জিনিসগুলা ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো, এই কনজেশন ম্যাপস, মানে যে কোথা কোন রোড গুলাতে জ্যাম বেশি হচ্ছে, কোন রোড গুলা দিয়ে মুভ করতে গেলে সময় বেশি লাগতেছে, এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের এই আইটি, এই জিনিসগুলা, এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে আমরা খুব ভালোভাবে ইনফরমেশন গুলা পেয়ে যাব, যদি আমরা এটার অ্যাপ্লিকেশন গুলা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। আচ্ছা, তারপর আসছে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইনফরমেশন। পাবলিক ট্রান্সপোর্ট ইনফরমেশন বলতে আমরা যে ভেহিকেল গুলো ইউজ করতেছি, বাস, ট্রেন, তারপর এরোপ্লেন, তো এই জিনিসগুলার যে ইনফরমেশন গুলা, যে কখন কোন বাসের সিট গুলা খালি আছে, বা কখন কোন ট্রেনটা আসবে, বা কতটুকু ডিলে হবে, এই ডিলে বা এই জিনিসগুলা আমরা এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে বুঝতে পারবো খুব ভালোভাবে। আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হ্যান্ডেলিং। অ্যাক্সিডেন্ট হ্যান্ডেলিংটা কি, আমরা ওই যে যেটা বলতেছিলাম যে কিছু রোডে দেখা যায় যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, বা অ্যাক্সিডেন্টের রেটটা বেশি থাকে কিছু রোডের জন্য। তো এই অ্যাক্সিডেন্টটাকে আমরা যদি আগে থেকে ইনফরমেশন পাই যে এই রোডটাতে আমাদের অ্যাক্সিডেন্ট বেশি হয়, সো আমাকে এখান থেকে সেফলি মুভ করতে হবে, আমার এই রোড থেকে যখন আমি ক্রস করব তখন আমাকে আমার গাড়ির স্পিডটা কমাইতে হবে। এই ইনফরমেশন, এই টাইপের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে পেতে পারি। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশনস। আচ্ছা, এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে এলিমেন্টস অফ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিছু এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলা কি কি? এখানে প্রধানত চারটা এলিমেন্ট আছে যেগুলো আমরা ডেসক্রিপশন সহ পড়বো। আগে এলিমেন্টস গুলোর নামগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ভেরিয়েবল মেসেজ সাইন্স, ট্রাফিক ক্যামেরাস। এই চারটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের এলিমেন্টস। এই চারটার সাহায্যে আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা প্রথম পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার বা টিএমসি। ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের সেটার প্রথম যে অবজেক্টিভসটা আছে সেটাই হচ্ছে যে টু ডিল উইথ ডে টু ডে অপারেশনাল ম্যানেজমেন্ট অফ ট্রাফিক বাই মনিটরিং রিয়েল টাইম ইনফরমেশন এন্ড ইনভেস্টিং হোয়ার রিকোয়ার্ড। দেখো, তোমাদের ভিতরে একজন বলতেছিল যে এই যে তার গাড়ি ট্র্যাক করতেছে, তাই না? এই গাড়ি ট্র্যাকিং কে বলতেছিল এটা, এই বিষয়ে? ফেরদৌস ভাই বলতেছে। স্যার আমি বলতেছিলাম স্যার, আবু ফেরদৌস চৌধুরী। আচ্ছা, হ্যাঁ, তো দেখো তুমি যে কথাটা বলতেছিলে সেটা হচ্ছে এই পয়েন্টের ভিতরে চলে আসে, যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। এই ট্রাফিকটাকে কন্ট্রোল করার জন্য একটা সেন্টার থাকে যেখানে বসে এই ট্রাফিক গুলাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? বা এই ট্রাফিকের ইনফরমেশন পাওয়া যায়, যে কোন গাড়ি কোন দিক থেকে মুভ করতেছে, বা গাড়ি ট্র্যাক করা যায় বিভিন্ন ভাবে।
তো এইটা হচ্ছে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা বেনিফিট, ঠিক আছে? তুমি এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইউজ করে বা জিপিএস জিআইএস এর সাহায্যে এই জিনিসগুলোকে ট্র্যাকিং করা যায়, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রেই হেল্পফুল আমাদের যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা আমাদের দেশের সুরক্ষার পারপাজে এই জিনিসটাকে কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, এখন এটার বেনিফিটস গুলো কি কি দেখো। সেটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড ইনফর্মড ডিসিশন মেকিং, dissemination of same information to all stakeholder and inter traffic operation can be controlled from single center. এই তিনটা বেনিফিট আছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের। আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে এফিশিয়েন্টলি এটাকে এফিশিয়েন্ট অ্যান্ড ইনফর্ম ডিসিশন মেকিং, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে ট্রাফিক যে সিস্টেমটা বা ট্রাফিকের যে কন্ট্রোলিং প্রসেসটা, এটা যেন এফিশিয়েন্ট হয়, এটা যেন আরো ভালো হয়, ঠিক আছে? এটার জন্য আমাদের একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দরকার। আমরা যদি ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে আমরা প্রতিনিয়ত আপডেট করে দিতে পারি যে আমাদের কোন রোডগুলো ফাঁকা আছে বা কোন রোডগুলোতে জ্যাম কম, এই ইনফরমেশন গুলো যদি প্রতিনিয়ত আপডেট করে দেওয়া থাকে, যেমন আমরা গুগল ম্যাপে এই জিনিসগুলো এখন অনেকটা পাই যে কোন রোড গুলাতে আছে, প্রতিনিয়ত ধরো 1 ঘন্টা পর পর আপডেট আসতেছে বা 30 মিনিট পর পর ওইখানে আপডেট আসতেছে যে কোন রোডটা ফ্রি আছে বা কোন রোডে জ্যাম বেশি। এই ইনফরমেশন গুলো এখন খুব সহজে পাওয়া যায় ইন্টারনেটে। তো এটা আসলে কন্ট্রোল করে কারা? এটা কন্ট্রোল করে হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের সাহায্যে। এইরকম একটা সেন্টার আছে যেখানে অনেক লোক কাজ করে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য। বা অনেক সময় ট্র্যাকিং করে, এই ট্র্যাকিং গুলো এরাই করে, ঠিক আছে? এরা এই জিনিসগুলোকে ট্র্যাকিং করে দেখে যে কোন জায়গাগুলো কোন পজিশনে গেছে গাড়িটা, বা যে গাড়িটা ট্র্যাক করতেছে সেটা কোথায় আছে বা কি পজিশনে আছে, এই জিনিসগুলো সব হচ্ছে এরা কন্ট্রোল করে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমস। অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বিষয়ে আমরা কিছুটা আগে দেখছি যে আমাদের যে সিগন্যালিং যে প্রসেসগুলো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এর অবজেক্টিভসটা আগে একটু দেখে নিই। সেটা হচ্ছে টু রিডিউস কলিশনস অ্যাসোসিয়েটেড উইথ কনজেশন অ্যান্ড ব্লক লেন্স। এটা দ্বারা বোঝাচ্ছে যে টু রিডিউস কলিশন মানে হচ্ছে সংঘর্ষ যেন কম হয় বা রোডে অ্যাক্সিডেন্টটা যেন কম হয়, ঠিক আছে? এটা এটা রিডিউস করা, অ্যাক্সিডেন্টটা কমানো, বা ব্লকেজ, রোডে অনেক সময় ব্লক হয়ে যায় না বিভিন্ন গাড়ির কারণে। ধরো অনেকগুলা গাড়ি রাস্তার পাশে পার্কিং করে রাখা আছে, যার ফলে রোডের যে আমরা যতটুকু আমাদের রোড তার কম পরিমাণ ইউজ করতে পারি ওই ট্রাকগুলার কারণে বা ওই গাড়িগুলোর কারণে, এটাকে বলা হয় ব্লকেজ, রোড ব্লক করে রাখা, ঠিক আছে? তো এই জিনিসগুলো রিডিউস করাই হচ্ছে এই অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ। এখন এর যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কলিশন ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি রেসপন্স, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, কনজেশন অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এই পাঁচটা হচ্ছে বেনিফিটস। তো এই পাঁচটা বেনিফিটের ভিতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কলিশন ম্যানেজমেন্ট। তো কলিশন মানে হচ্ছে সংঘর্ষ বা অ্যাক্সিডেন্টটাকে ম্যানেজ করা যেতে পারে এই ট্রাফিক সিস্টেমের সাহায্যে, এই অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্টের সাহায্যে। দেখো এই যে উপরে কিছু সাইন দেওয়া আছে, এটা কি সবাই দেখতে পাচ্ছ? ডান পাশে একটা ফিগার আছে। জি স্যার, সাইনগুলো বোঝা আচ্ছা, যাচ্ছে না। হ্যাঁ, সাইনগুলো বোঝা যাচ্ছে না, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে সাইনগুলো কি কি। দেখো প্রথমে যে তিনটা আছে, প্রথম তিনটাতে লেখা আছে হচ্ছে 50 করে, 50। আর জি স্যার। পাশে যে দুইটা আছে সেখানে ক্রস দেওয়া আছে। আচ্ছা, এখন এই 50 দ্বারা কি বোঝাচ্ছে আর এই ক্রস দ্বারা কি বোঝাচ্ছে? এই 50 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে লেনটা আছে, এই লেন থেকে গাড়িটা 50 কিলোমিটার পার আওয়ার স্পিডের বেশি স্পিডে যেতে পারবে না, এটা বোঝাচ্ছে। এই যে পরপর যে তিনটা লেন আছে, এই তিনটা লেন দিয়ে গাড়ি যে গাড়িগুলো মুভ করবে সেটার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার এর বেশি হতে পারবে না। তাহলে এটা একটা এফিশিয়েন্ট ওয়ে যে আমাদের আমাদের গাড়িগুলো যদি 50 কিলোমিটার পার আওয়ারের কম স্পিডে থাকে তাহলে এখান থেকে গাড়িগুলো সেফলি মুভ করবে, অ্যাক্সিডেন্ট হবে না গাড়িগুলোর ভিতরে। সো এই সিগন্যালিং এর সাহায্যে বা এই মার্কিং গুলোর সাহায্যে আমরা এটাকে কাজে লাগাইতে পারবো। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স। দেখো পাশের যে দুইটা ক্রস দেওয়া আছে, এই দুইটা ক্রস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই দুইটা ক্রস দ্বারা আসলে বোঝায় যে এই লেন গুলা দিয়ে গাড়ি যাবে না বা গাড়ি মুভ করবে না। কোথা দিয়ে মুভ করে? পাশে এই বাম পাশের যে তিনটা লেন
ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা এটা দেখে ফেলছিলাম যে আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমস। এটা সবাই আমরা দেখে ফেলছিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন্স। বিভিন্ন সাইন দেওয়া থাকে আমাদের রোড গুলাতে, বিভিন্ন সাইন ইউজ করা হয় রোডে। সেই সেই সাইন গুলোকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন্স। তো এই সাইন্স গুলো দেওয়ার পিছনে অবজেক্টিভস কি কি, বা আমরা কেন এই সাইন গুলো ইউজ করবো রোডে, সেটা হচ্ছে টু প্রোভাইড ট্রাভেলার্স উইথ রিয়েল টাইম ট্রাফিক ইনফরমেশন আপডেটস। আমাদের যে ট্রাফিকের যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো যেন আমাদের যে রোডটা যারা ইউজ করতেছে, মানে ট্রাফিকের আমাদের রোড যারা ইউজ করতেছে আমাদের যে ট্রাফিকটা, এই ট্রাফিকের কাছে এই আপডেটস গুলো যেন সবসময় থাকে। তারা যেন আপডেটেড থাকে যে আমাদের কোন রোডটা দিয়ে গেলে সুবিধা হবে, বা কোন রোডে আমরা মিনিমাম টাইমে ওই রোডটাকে ক্রস করতে পারবো। এই আপডেটস গুলো যেন আমাদের ট্রাফিক যারা ইউজ করতেছে তাদের কাছে থাকে। তো এটার বেনিফিটস গুলো কি কি? তো এর বেনিফিটস গুলো হচ্ছে ট্রাফিক কনজেশন, অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ইনসিডেন্টস, রোড ওয়ার্ক জোনস এন্ড স্পিড লিমিটস। এই পাঁচটা হচ্ছে আমাদের এখানে বেনিফিট আছে। মানে আমাদের একটা রোডে ভেহিকল গুলা হাইস্ট কতটুকু স্পিডে মুভ করতে পারবে, বা স্পিড লিমিটটা কতটুকু থাকবে, বা কোন রোড গুলাতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, বা কোন রোড গুলা অ্যাক্সিডেন্ট ফুল রোড, বা ট্রাফিক কনজেশন জ্যাম কোন রোড গুলাতে কম হবে। এই জিনিসগুলো ম্যানেজমেন্টের যে প্রসেসটা সেটা হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইনের সাহায্যে আমরা এটাকে করতে পারবো। তো এখানে দেখো কিছু সাইন্স দেওয়া আছে যে বর্ডার ওয়েটস এত মিনিমাম। মানে এখানে দেখো যে এখানে যে সাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা আছে, এখানে দুইটা রাস্তা দেওয়া আছে। এই দুইটা রাস্তা যে দেওয়া আছে একটাতে লেখা আছে হচ্ছে 5 মিনিমাম, মানে এই রাস্তা ক্রস করতে গেলে মিনিমাম 5 মিনিট লাগবে। ঠিক আছে। আবার নিচের যে রাস্তাটা আছে সেটা ক্রস করতে 5 মিনিট, 5 মিনিটের মতো সময় লাগবে। এই জিনিসগুলা, এই যে বিভিন্ন সাইন গুলা দেওয়া থাকে, এই সাইন গুলার সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা ইনফরমেশন পাবো যে আমার কোন রোডটা ক্রস করতে কতটুকু সময় লাগবে। বা অনেক সময় কি দেওয়া থাকে, অনেক সময় তোমার হচ্ছে স্পিড লিমিটটা দেওয়া থাকে রোডের সাইডে, যে এই রাস্তা দিয়ে 50 কিলোমিটারের বেশি স্পিডে যাওয়া যাবে না। ঠিক আছে, এই রকম বিভিন্ন সাইন ইউজ করা হয় রোডে। এই সাইন গুলাকে বলা হবে হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন্স। এগুলা ইউজ করার কারণ কি? এগুলো ইউজ করার কারণ হচ্ছে খুব সহজে যেন আমরা ওই রোডটা দিয়ে মুভ করতে পারি। এটা হচ্ছে এটার ইউজ করার মেইন কারণ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক ক্যামেরা। অনেক সময় দেখবা যে কিছু কিছু রোডে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। ঠিক আছে, এটা কেন লাগায়? এটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য এই ক্যামেরাগুলো ইউজ করে। তো এটার মেইন অবজেক্টিভ হচ্ছে ইজ টু প্রোভাইড সেফ অ্যান্ড সিকিউর ট্রান্সপোর্ট সিস্টেম। অনেক সময় দেখা যায় যে অনেকের মানে অনেক রোড গুলাতে দেখা যায় যে যারা মুভ করতেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন আহ, অবৈধ জিনিসপত্র নিয়ে মুভ করে। ঠিক আছে,
তো এই অবৈধ জিনিসগুলো আসলে ধরে কিভাবে? এই অবৈধ জিনিসগুলা বর্ডার, বিশেষ করে বর্ডার যে এলাকাগুলো আছে সেই জিনিস জায়গাগুলোতে অনেক সময় অবৈধ জিনিসপত্র নিয়ে মুভমেন্ট হয়। অনেকে এই কাজগুলা করে। তো এই কাজগুলার যারা ধরে তারা মেইনলি এই সিসিটিভি ক্যামেরাটা ইউজ করে, বা এই যে ট্রাফিক ক্যামেরাগুলো আছে এই ট্রাফিক ক্যামেরাগুলো ইউজ করে, বা অনেক সময় সেন্সর ইউজ করে তারা, ঠিক আছে? এইগুলোর সাহায্যে কি করতে পারবে, এই যে আমাদের রাস্তা যাতে ট্রাফিকটা সেফ হয়, মানে এই যে প্রোভাইড সেফ এন্ড সিকিউর ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো এটা বেনিফিটটা গেল, দেখো যে ইমপ্রুভ দ্য ইন্টার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বাই ইমপ্রুভিং সেফটি অফ দ্য ট্রাভেলার্স, ইমপ্রুভিং সিকিউরিটি অফ দ্য সিস্টেম। মানে যারা ট্রাভেল করতেছে ওই রাস্তা দিয়ে তারা যেন সেফলি ট্রাভেল করতে পারে, এবং তাদের তারা যেন যে মুভ করতেছে সেটা যেন সিকিউরড হয়, মানে কোনো ঝামেলা যেন না থাকে, ঠিক আছে? সিকিউরড ভাবে কোনো কোনো সমস্যায় যেন তারা না পড়ে মুভমেন্টের সময়। এটা হচ্ছে ট্রাফিক ক্যামেরা বা ট্রাফিকের যে বিভিন্ন সেন্সর ইউজ করে সেইগুলোর বেনিফিট। আচ্ছা, আর শেষে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন। ইট ইজ দ্য মোস্ট রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন, মানে এই জিনিসটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, এই জিনিসটা ব্যবহারের ফলে দেখা যায় যে রাস্তা দিয়ে যারা মুভ করতেছে সেখান থেকে আমরা একটা সিকিউরড ইনফরমেশন পাবো, ঠিক আছে? যে এই রাস্তা দিয়ে কোনো অবৈধ জিনিস পাচার হচ্ছে কিনা, বা কোনো অবৈধ কোনো কিছু অবৈধ মালামাল গুলা ট্রান্সফার হচ্ছে নাকি হচ্ছে না, এটার একটা ইনফরমেশন পাওয়া যায় এখান থেকে। ট্রাফিক ক্যামেরা যে সেন্সর গুলো আছে বা ট্রাফিক ক্যামেরা গুলো যেগুলো লাগানো থাকে সেগুলোর সাহায্যে। আচ্ছা, এখন আমরা এই যে এত কিছু পড়লাম, আমরা এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট পড়লাম বা তোমার এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা পড়লাম, তো এইটার চ্যালেঞ্জেস গুলা কি কি বাংলাদেশে, এই পয়েন্টগুলো এখানে দেখানো হচ্ছে যে চ্যালেঞ্জেস ফেস টুয়ার্ডস ইমপ্লিমেন্টিং আইটিএস ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা আর যদি আমরা ইউজ করতে চাই তাহলে সেখানে আমাদের কোন কোন চ্যালেঞ্জেস আসবে বা এই জিনিসগুলোর সলিউশন কি কি হবে, সেই পয়েন্টগুলো এখানে বলা আছে। যে অ্যাওয়ারনেস ইজ নিডেড বাট আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্রিটিক্যাল। সেটা হচ্ছে এই জিনিসগুলো যদি আমাদেরকে ব্যবহার করতে হয় ইন্টেলিজেন্টলি, তখন মানুষের ভিতরে এই জিনিসগুলো সম্পর্কে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। যে হ্যাঁ, এখন আর ট্রেনের টিকিটটা লাইনে দাঁড়ায় কাটা লাগবে না, এখন এইটাকে মোবাইলের সাহায্যেও কাটা যাবে। এই জিনিসটা তো আগে মানুষকে জানতে হবে, তাই না? যে এই সুবিধাগুলো এখন দেওয়া হচ্ছে, তো এই অ্যাওয়ারনেসটা মানুষের ভিতরে থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে সাউন্ড ট্রান্সপোর্টেশন পলিসি ফ্রেমওয়ার্ক এন্ড ইনস্টিটিউশনাল বেস। সাউন্ড ট্রান্সপোর্টেশন পলিসি ফ্রেমওয়ার্ক এন্ড ইনস্টিটিউশনাল বেস, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে ট্রান্সপোর্টেশন যে পলিসিটা থাকতে হবে, মানে গাড়ি ঘোড়া যাতায়াতের যে পলিসিটা থাকতে হবে সেটা যেন স্মুথ হয়, মানে এটা যেন কোনো ঝামেলার না হয়, খুব সহজে যেন সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে। এই ট্রান্সপোর্টেশনের যে পলিসিটা সবাই যেন রাস্তা দিয়ে সেফলি মুভ করতে পারে, এটা হচ্ছে মেইন এখানকার যে চ্যালেঞ্জ একটা থাকে। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে সেটিং আপ কম্প্রিহেন্সিভ ইন্টার ইন্টারপ্রো ইন্টারপ্রিবিলিটি স্ট্যান্ডার্ডস। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে আমাদের যে পলিসিগুলো আছে এই পলিসিগুলা যেন কম্প্রিহেন্সিভ হয়। কম্প্রিহেন্সিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে সবার কাছে যেন এই পলিসিগুলো সমান হয়, ঠিক আছে? সবাই যেন এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে সমানভাবে ইউজ করতে পারে, সেটাই হচ্ছে সেটিং আপ অফ কম্প্রিহেন্সিভ ইন্টারপাবলিশন স্ট্যান্ডার্ডস। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইজ এসেনশিয়াল। ইন্টিগ্রেশন ইজ এসেনশিয়াল বলতে বোঝাচ্ছে যে তোমার এই এই যে আমরা যে জিনিসগুলা পড়তেছি, ঠিক আছে, বা এই আমরা যে জিনিসগুলা শিখবো রোডের ভিতর, এটা যেন সবার ভিতরে সমানভাবে পৌঁছায়। ইন্টিগ্রেশন মানে হচ্ছে বাড়ানো, ঠিক আছে? এই যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা যেন সবার ভিতরে সমানভাবে পৌঁছায়, ঠিক আছে? সবাই যেন ইনফরমেশন গুলো পায়, এটা বোঝাচ্ছে। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাজেটিং এন্ড প্রক্রুটমেন্ট। এই যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম এটার একটা বাজেটিং থাকতে হবে, বাজেট থাকতে হবে, ঠিক আছে? যে আহ, আমরা যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করব আমাদের আমাদের নেটওয়ার্ক সিস্টেমে বা আমাদের ট্রাফিক সিস্টেমে, এটার জন্য আলাদা করে একটা বাজেট থাকা লাগবে। তো এই হচ্ছে এই চ্যালেঞ্জ গুলো হচ্ছে থাকে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমাদের দেশে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তখন এই ধরনের চ্যালেঞ্জ গুলো আসবে।
আর আমরা এখান থেকে লাস্ট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে কনক্লুশন। ইন্টেলিজেন্ট আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট, সেটার কনক্লুশনটা হচ্ছে যে traffic congestion is an important problem in Bangladesh cities. The characteristics of Bangladeshi roads and traffic makes the problem interesting to solve. এটা এই পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে অনেক এই ট্রাফিকের একটা প্রবলেম আছে, ঠিক আছে, যে অনেক রোডে জ্যাম হয়, বা বড় বড় সিটি যেগুলো আছে সেগুলোতে দেখা যায় বেশিরভাগ সময় জ্যাম থাকে। তো এইটাকে সলভ করার জন্য আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টটা পড়তে হবে। Second the point, there is a scope for evaluating existing ideas in different and challenging traffic uh, centers, innovate new solutions, and empirically evaluate ideas in collaboration with public and private sectors. এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে পাবলিক এবং প্রাইভেট সেক্টর গুলা যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে যে বিভিন্ন চ্যালেঞ্জেস আছে আমাদের ট্রান্সপোর্টেশন নিয়ে, ঠিক আছে, এই ট্রান্সপোর্টেশন নিয়ে যে চ্যালেঞ্জেস গুলো আছে, এই চ্যালেঞ্জেস গুলাকে আমাদেরকে এই ট্রাফিক ম্যানেজমেন্টের সাহায্যে এটাকে কন্ট্রোল করতে হবে। আর লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে ITS টেকনিক্স হ্যাভ টু আন্ডারগো অ্যাডাপ্টেশন and and innovation to suit the contracting traffic characteristics of Bangladesh roads. এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের দেশের যে রোডগুলোর যে কন্ডিশন, সেই রোড কন্ডিশন অনুযায়ী আমাদেরকে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে ইউজ করতে হবে। বাংলাদেশের রোডের সাথে আমেরিকার রোডের তুলনা করলে হবে না, ঠিক আছে, বাংলাদেশের রোডটা যেরকম সেই রোডের সাপেক্ষে আমাদেরকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে বা মেনটেন করতে হবে। তো এইটাই ছিল হচ্ছে তোমার যে ট্রান্সপোর্টেশন যে প্রসেসটা বা ট্রাফিক ম্যানেজমেন্টের যে টপিকটা, সেই ট্রাফিক ম্যানেজমেন্টের টপিক টোটালটা, ঠিক আছে। আমি তোমাদের যে তোমাদের সিআর কে জি স্যার। আমি রোমান। স্যার রুমান, জি স্যার। রোমান। আচ্ছা, তো তোমাদের সিআর এর কাছে আমি এই ডকুমেন্ট গুলো দিয়ে দিব। তো সিআর এক কাজ করবা, সিআর তোমার মেইল অ্যাড্রেসটা গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে। জি আমি স্যার, আপনাকে সেখানে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে দিয়ে দিলে আমি সেখানে সিআর এর কাছে দিয়ে দিব, সিআর এর কাছ থেকে বাকি যারা আছে সবাই কালেক্ট করে নিবে। আর এই জিনিসগুলো তোমরা একটু পড়াশোনা করবা, এই যে ট্রাফিক ম্যানেজমেন্টের যে বিভিন্ন জিনিসগুলো আছে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় ট্রাফিক ম্যানেজমেন্টের এই এই যে টপিকটা আছে, এই টপিকটা থেকে। সো এটা যদি ভালোভাবে পড়ো, এখান থেকে অনেক মার্ক ক্যারি করা যায় এই পয়েন্টগুলো থেকে, কারণ এগুলো সব হচ্ছে ডেসক্রিপটিভ জিনিস, এখানে তুমি লিখলেই মার্ক। সো এই জিনিসগুলো যদি পড়ো খুব ভালোভাবে, জিনিসগুলো থেকে তোমরা মার্ক কালেক্ট করতে পারবে। ওকে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকবে, আমরা ট্রাফিক ম্যানেজমেন্টটা শেষ করে ফেলছি। তো নেক্সট দিন আমরা নতুন একটা টপিক শুরু করব। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, নেক্সট ডে কি আমাদের কোনো ম্যাথ আছে এই সাবজেক্টে? তোমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের ভিতরে কোনো ম্যাথ নাই, তো এর পরবর্তীতে দেখা যাবে যদি কোনো টপিক আসে এরকম ম্যাথমেটিক্যাল, আমরা সেগুলো দেখাবো। আচ্ছা, সবাই খেয়াল করো, তোমাদের কাউন্টিং হচ্ছে, অ্যাটেন্ডেন্সটা দাও সবাই। রোল 02। নাই স্যার। আচ্ছা, নাই। 04, প্রেজেন্ট স্যার। 05, ইয়েস স্যার। 07, ইয়েস স্যার। 08, Yes, sir. রোল 10, রোল 10, নাই। আচ্ছা, রোল 11, স্যার আছে স্যার। রোল 11, পাপ্পু। পাপ্পু জি আছো? স্যার, জি স্যার, ওর নেটওয়ার্কের সমস্যা বলতেছে। নেটওয়ার্কে সমস্যা করতেছে, কোথায়? পাপ্পুকে তো দেখতেছি না মিটিং এ। স্যার আছে পাপ্পু রপ্তান 11। জি স্যার আছে একদম লাস্টে। আচ্ছা, হ্যাঁ, পাপ্পু আছে।